রাসূল ভাই কি করলো দেখা দিয়ে রাসূল কি গান বললেন? রাসূল দেখা দিয়ে ছেড়ে দেবে। কথাটা একটা ভালো কথা বলেছে, কিন্তু সঙ্গে আর একটি কথা বলবো যে মুসি কিন্তু আজ হতে পারেনি। এই যে শম্ভু দাস আছে কিন্তু মুসি না। শম্ভু তুমি কি মুসি হতে পারো? মুসি হয়েছিল কে? রোহিত দাস। ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে তোমার মহাপাপ খণ্ডন করা যাবে কুরুক্ষেত্রে, তুমি যদি অমকে সেবা দেওয়ার জন্য তুমি নিমন্ত্রণ করতে পারো তাহলে তোমার পাপ খণ্ডন হবে। কিন্তু অর্জুন চিন্তা করলো যে আমি এত বড় একটা বিশাল ব্যাপার, আমি যাব সেই রোহিত দাসের কাছে, যাই দেখি ওই ঈশ্বর বিরুদ্ধে যাই দেখছে রোহিত দাসের একটা ভাঙা ঘর, আর সেই ভাঙা করে রোহিত দাস বসে আছে, বলছে অনেক চিন্তা করে মনকে অনেক কিছু করে পর বলছে রোহিত দাস আমি তোমার কাছে এসেছি নিমন্ত্রণ দিতে, তোমাকে আমি নিমন্ত্রণ দিচ্ছি। তো রোহিত দাস বলছে তুমি তো ভগবানের ভক্ত, আমি তোমাকে আমার নিমন্ত্রণ গ্রহণ করলে তোমার নিমন্ত্রণ গ্রহণ করবো। অর্জুন চিন্তা করে একটা বিরাট ব্যাপার, মুসির কাছে কিভাবে কি করবো, তোর মধ্যে হাত গ্রহণ করলাম। চাষি দেখছে স্নান করবো তো চামড়াতে তেল এনে দিচ্ছে। জ্ঞান চক্ষু যদি থাকেন তাহলে চামড়া কিন্তু বুঝতে পারবে এই চামড়াটা কি জিনিস। অর্জুনের চোখ কিন্তু বন্ধ করে দিছে ভগবান, কিন্তু তারপরে যখন স্নান করতে যাচ্ছে ইন্দ্রের মধ্যে দেখছে যে দনের চামড়া ভেজানো, কিন্তু ওখানে বলছে যে রোহিত দাস এখানে কি চান করবে কেউ, সব ওর ভিতরে আমি চান করি, কিন্তু তাকে যে ভগবানের আদেশ পালন করেছেন তাই কিন্তু সে ওইখানে চান করেছিলেন। আমরা ওইটা মুচি হতে পারিনি, তাই আমার বাড়িতে একটা কাজ ছিল, বহুদিনের একটা বিষয়। তো আমি আমার এই বাবাকে আমার গাজী ফকিরের ছেলে, আমার গুরুর নাম সাহিত্য অভিষদ্দার, দীক্ষা গুরু দবির সাহেব ফুলদান, আমার প্রভু ফুলদান আমার বাড়িতে যেতেন, দবির সাহেব আমার সাথে ও যেখানে সঙ্গ যেত সেখানে আমার ডাকতো। তো কথা রয়েছে কি প্রত্যেকটা প্রতিটা ধর্মই যদি সে তার নিজের ধর্মকে পালন করে তাহলে কিন্তু সে সেখানে যেতে পারবে। যদি তার মুর্শিদকে না চেনে, তার গুরুকে না চেনে, কখনই সম্ভব হবে না সেই পরিবারে যাওয়া। তাই আমি আপনাদের কাছে আমি আশীর্বাদ দিতে এসেছি এই সাধু গুরুর কাছে। আমার দেশ নেত্রী মা জননী সকলের মা আজকে অসুস্থ হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, 18 বছর তার জেল খাটছেন, বিগত সৈন্য শাসকের যাতা গলে পড়ি সেই মা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনাদের কাছে এই সাধুগুরুর কাছে আমি আশীর্বাদ কামনা করি। আপনারা সবাই আমার সেই মায়ের জন্য, বেগম খালেদার জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন সে সুস্থ হয়। আর একটি কথা আছে, ওই রোহিত দাস কিন্তু আর বললাম না, কিন্তু আমার দেরি হয়ে যাবে বুঝলেন। যাই হোক, আমি আপনাদের কাছে আমি আকুল আবেদন করব, সেটা হচ্ছে মার জন্য দোয়া। আর একটা কি তারিখ দিয়ে 31 দফা রাষ্ট্র সংস্কারের কিন্তু একটা মন্ত্র দিয়েছে। এই ফকিরের, এই নারার ফকির বলতে জিয়াউর রহমান তাদের স্বীকৃতি দিয়েছিলেন। কোন সরকার স্বীকৃতি দেন, একমাত্র বিএনপি সরকার আসার জিয়াউর রহমান স্বীকৃতি দিয়েছিলেন। এবং লালন একেবারে কুষ্টিয়া জিয়াউর রহমানের প্রথম শুরু করেছিলেন চাল ডাল দেওয়ার টাক ভর্তি করে। আমি আপনাদের সঙ্গে কথা দিয়ে যাচ্ছি, যদি আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় যায়, আমার মা জননী এই দেশ নেত্রী মায়ের, সেই বাংলাদেশের মা সকলের মাঝে সে যদি সুস্থ হয়ে যায়, মৃত্যু মানুষের সাথে থাকে, মৃত্যু অবশ্যম্ভাবী হবে,
তারপর জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর আমার তারিখ দেওয়ার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তারিখ দেওয়ার 31 দফা বাস্তবায়ন অবশ্যই যদি হয়, রাষ্ট্র ক্ষমতা দখল যেতে পারি, আমি কথা দিয়ে যাচ্ছি এই দবিশের রাখা চারদিকে পাঁচিল করে দেওয়া হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বাইসি থাকি, আমার ধানের শীষের বিষয় যদি পাশ করে আপনারা দোয়া করবেন, তাহলে সকলেই আমি কথা দিয়ে যাচ্ছি যে এখানে আমার এমপি এই রবি সাইজের পাঁচিল আমি দেব। আর ধানের শীষ আপনার সবাই চেনেন, আমাদের অধিগত ধানের শীষ আমাদের প্রিয় নেতা হাজী মোহাম্মদ আমজাদ হোসেনকে সকলেই আপনারা ভোট দেবেন, আমি আপনাদের কাছে আশান্বিত। কাজীপাড়া মাটি বিএনপির ঘাঁটি, এখানে দৌলতপুরে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানেও আমাদের ধান আছে। আমি অনুরোধ করবো তাদের সকলেই ধানের শীতে ভোট দেবেন। আমার তারিখের হাতকে শক্তিশালী করবেন, আমার মায়ের হাতকে শক্তিশালী করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ তারিখ দেওয়া জিন্দাবাদ, মা জননী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এই বলে আমার বক্তব্য শেষ।